जय हिंद बंधुरा सुपर ट्रेडार्स इंडिया यूट्यूब चैनले आपनादेर स्वागत। तो आज के आमादेर मार्केट एकदम शेषेर दिके दाड़िये एकदम शेष मुहूर्ते दाड़िये प्राय ओई सेकेंड हाफेर पर हठात् करे क्रैश। तो आजकेर क्रैशेर पेछने कारण होच्छे एकटाई, सेटा अनेकेई जानेन, तबुओ एकबार आमि भिडियोर मध्ये कवर करे दिई। भिडियोटी शुरू करार आगे प्रथमेई आपनादेर सकलेर काछे একবার ক্ষমা চেয়ে নেব এই কারণেই যে গতকালকে ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম, তাতে একটা ইনফরমেশান আমার ভুল দেওয়া হয়ে গেছিলো। সেটা হচ্ছে এই 25শে বৈশাখের অনুষ্ঠান নিয়ে। তো 25শে বৈশাখের মানে আমার একটু নিজেরই এটা ভুল হয়েছে ক্যালেন্ডারটা দেখতে। হয়তো আমি ঠিকই দেখেছিলাম কিন্তু মাথায় ছিল না। 8 তারিখ আমি ভেবেছিলাম 25শে বৈশাখ, কিন্তু সেটা 9 তারিখ। তো যাই হোক, সে 25শে বৈশাখ অনুষ্ঠান হিসাবে আমি একটু আপনাদের কাছে রিকোয়েস্ট করেছিলাম যে টেলিগ্রাম চ্যানেলে যারা যারা পারফরমেন্স করতে ইচ্ছুক তারা নিজেদের কিছু পারফরমেন্স সবার মধ্যে শেয়ার করে দিন, তাহলে একটা 25শে বৈশাখের এই রবীন্দ্র জয়ন্তী উৎসবটা আমরাও আমাদের পরিবারের মাধ্যমে খুব সুন্দরভাবে পালন করতে পারবো সবার সাথে। তো যাই হোক, অনেকে ইতিমধ্যেই অনুষ্ঠান পালন করতেও শুরু করে দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ তাদেরকে। এবং আগামীকালও অনেকেই পারফরমেন্স করবে সেটাও আমি জানি। তো যাই হোক, ভালোই হচ্ছে, খুব ভালো লাগছে। আমিও আপনাদের সামনে ছোট্ট একটা কিছুই পারি না, তবু ছোট্ট একটা কিছু পরিবেশন করার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, এবার চলে আসি আমি আজকের এই মার্কেট। তো আজকে মোটামুটি নিফটি 0.5% নিচে এবং ওই 24,273 ক্লোজিং দিচ্ছে, মানে 24,300 নিচে ক্লোজিং দিচ্ছে। তাহলে নিফটি কিন্তু এখন 24,200-তে একটা দারুণ সাপোর্ট আছে। আপাতত 24,200-তে দারুণ একটা সাপোর্ট আমি দেখতে পাচ্ছি। যাই হোক, সেন্সেক্সেও মোটামুটি 0.5% ডাউনফল হয়েছে, নিফটি ব্যাংকেও ডাউনফল। এবং হঠাৎ করে ভিক্স বেড়ে যায়। তো ভিক্স বেড়ে যাওয়ার সমস্ত কারণটাই বলছি। আচ্ছা, তো ইউএস মার্কেটের দিকে আমরা যদি দেখি, তো ইউএস মার্কেট গতকালও পজিটিভ ছিল এবং আজকেও ওপেনিং পজিটিভ, এখন পর্যন্ত পজিটিভই চলছে। তো ইউএসের গতকাল একটা ডাটা এসছে, সেটা হচ্ছে রেড কার্ড হয়েছে কিনা কোনো, আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম একদম রাত্রিবেলা। তো ডাটাটা আসার আগে একটু নেগেটিভ ছিল ইউএস মার্কেট, তারপরে হঠাৎ করে ডাটাটা চলে আসার পর কিন্তু একটু পজিটিভ রিয়াকশান অবশ্যই দেখায়। ঠিক আছে, এইবারে আজকের দিনেও ইউএস মার্কেট পজিটিভ রিয়াকশানই দেখাচ্ছে। তাহলে ইউএস থেকে আমাদের পজিটিভ খবরই ছিল, এবং আজকে সকালবেলাও গিফট নিফটিও আমরা পজিটিভ দেখেছি, সেখানেও কোনো নেগেটিভিটি দেখা যায়নি। তো সব দিকেই পজিটিভ ছিল, ঠিক বেলার পরেই নেগেটিভিটি। এবং বাকি সমস্ত অন্যান্য জায়গার সমস্ত মার্কেট যদি চেক করি আমরা, তাহলে সব জায়গায়ই মোটামুটি আমরা পজিটিভই দেখতে পেয়েছি, দু একটা জায়গা বাদ দিয়ে, কিন্তু ম্যাক্সিমামই সবই গ্রিন আমরা দেখতে পেয়েছি। তাহলে প্রবলেমটা হচ্ছে শুধুমাত্র আমাদের ইন্টারনাল প্রবলেমের কারণেই এই মার্কেটের ডাউনফলটা দেখা গেছে। কিন্তু এই ডাউনফলে বড় প্লেয়াররা কিন্তু একদম ঘাবড়ায়নি। দেখবেন বড় প্লেয়াররা কিন্তু তাদের পারফরমেন্স ঠিকঠাক ধরে রেখেছে। এফআইসের পারফরমেন্স আজকেও যদি আমরা দেখি, তাহলেও আজকেও এফআইস 2,000 কোটি টাকার নেট বাইং করেছে, 20,300 কোটি সেলিং এবং 22,300 কোটি বাই। উল্টো দিকে ডিআই সামান্য কিছুটা সেলিং করেছে, ওই 600 কোটি টাকার মতো সেলিং করেছে, কিন্তু এফআইসের কন্টিনিউয়াসলি বাইং আমরা দেখতেই পাচ্ছি। ঠিক আছে, তাহলে বড় প্লেয়াররা কিন্তু ভয় পাচ্ছে না কোনোভাবেই, বড় প্লেয়াররা তাদের পারফরমেন্স চালিয়ে যাচ্ছে। তাহলে নিফটিকে ওপেন করেছি, তো নিফটির চার্ট প্যাটার্নটা ওপেন করেছি, একদম নর্মাল রেঞ্জের মধ্যেই ছিল, যেমনটা গত কয়েকদিন ধরে পারফরমেন্স করে যাচ্ছে নিফটি। এই এক মাসের চার্ট প্যাটার্নটা আমি ওপেন করে নিলাম, কন্টিনিউয়াসলি যেভাবে পারফরমেন্স একটা রেঞ্জের মধ্যেই পারফরমেন্স করে যাচ্ছে মার্কেট, ঠিক আজকেও সেই রকমই পারফরমেন্স করছিল। তারপরেই হঠাৎ করে নেগেটিভিটি দেখা যায়, এবং এই নেগেটিভিটিটা বাকি অন্যান্য কোনো মার্কেটেই দেখা যায়নি, শুধুমাত্র আমাদের মার্কেট এবং আরেকটা মার্কেট আছে। আরেকটা মার্কেট হচ্ছে করাচি, মানে পাকিস্তানের মার্কেট। সেখানে আজকে নেট
প্রায় 7.5% মতো মাইনাস হয়ে গেছিলো, তাও কিছুটা রিকভারি করে 6%-এর কাছাকাছি নেগেটিভ ক্লোজিং দিয়েছে। এবং একটা বড় রেড ক্যান্ডেল দেখতে পাচ্ছেন আজকের দিনে, এটা ডেলি রেড ক্যান্ডেল, ডেলি ক্যান্ডেল, আমি ক্যান্ডেল স্টিক খুলেছি। তো কন্টিনিউয়াসলি পাকিস্তান মার্কেট কন্টিনিউয়াসলি ডাউন 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 চলছে। তাহলে প্রবলেমটা হচ্ছে এই একটাই, ইয়েস, প্রবলেমটা ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। তো অপারেশন সিন্দুর এখনও পর্যন্ত শেষ হয়নি, চলছে। এটা প্রত্যেকেই মোটামুটি খবর দেখেই নিয়েছেন। যারা এখনও দেখেননি, আমি একটু ছোট্ট করে আপডেটটা দিয়ে নিই। সেটা হচ্ছে গতকাল রাত্রিবেলা পাকিস্তান সেনারা কিছু মিসাইল লঞ্চ করে আমাদের ইন্ডিয়ার 15টা শহরের টার্গেট করে ওরা মিসাইল লঞ্চ করে। এবং সেই মিসাইল যখনই ওরা লঞ্চ করে তখন আমাদের কাছে ওই যেটা আমি গতকালকের ভিডিওতে বলে দিয়েছিলাম, যারা যারা শুনেছেন তারা জানবেন যে আমাদের কাছে এমনই একটা সিস্টেম অ্যাভেলেবেল আছে, ওই রক্ষা কবচ যাকে বলে, কবচ সিস্টেম। মানে ওই যে ওরা ওখান থেকে অ্যাক্টিভেট করবে তখনই আমাদের সিস্টেম ধরে ফেলবে সেটা, এবং সঙ্গে সঙ্গে আমাদের সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ওদের এরিয়ার মধ্যেই, মানে পাকিস্তানের হাওয়ার মধ্যেই, মানে এয়ারে, ওখানেই ওদের মিসাইলটাকে, আমাদের এই মিসাইলটা অ্যাক্টিভেট হয়ে সোজা গিয়ে অ্যাটাক করে ধ্বংস করে দেবে। এবং সেই ধ্বংসলীলাই কিন্তু একদম আকাশের মধ্যে সেই ধ্বংসলীলা হয়ে গেছে, এবং তার কিছু ভিডিও ফুটেজেরও মানে আপনারা বিভিন্ন সংবাদ মাধ্যমেও দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো গতকালকেই আমি বলেছিলাম যে এখন ইন্ডিয়ার সেই ইন্ডিয়া নেই। গত কয়েক বছর আগেকার ইন্ডিয়া আর এখনকার ইন্ডিয়া অনেক পার্থক্য হয়ে গেছে। আমাদের কাছে এখন এমন এমন উন্নত প্রযুক্তি আছে যেগুলো মানে উন্নত দেশের কাছে যেরকম প্রযুক্তি থাকা উচিত সেই রকম প্রযুক্তি আছে। তাহলে এই যে পাকিস্তান যে টার্গেটটা করেছিল, মানে আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স যেভাবে ওদের 9খানা ঘাঁটিতে হামলা চালিয়ে পুরো ধ্বংসলীলা করে দিয়েছে, পুরো ধ্বংস করে দিয়েছে, সেই রকমই ওরাও টার্গেট করেছিল আমাদের কিছু শহরে বোম ব্লাস্টিং করার, মানে এই মিসাইল ছেড়ে সেখানে পুরো ধ্বংস করে দেওয়ার। কিন্তু সেটা পুরো আমাদের ইন্ডিয়ান আর্মি বলুন, আমাদের ভারতের রক্ষা কবচ বলুন, সেই আমাদের যে সিস্টেম বলুন, সেই সিস্টেমটা কিন্তু পুরো ওদের সেই ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে দিয়েছে। এবং তার সাথে সাথে আমাদের ওই সিস্টেমটার কাজ হচ্ছে ওরা ধূলিসাৎ তো করবে, তার সাথে সাথে আবার কিন্তু অ্যাটাকও করবে। এবং এই সমস্ত কিছুই হয়েছে শুধুমাত্র একটাই জিনিস, সেটা কি? এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে এক একটা মিসাইল। এবং এই মিসাইলগুলো কিন্তু মানে ড্রোন সিস্টেম আছে এতে। আমি একটু অতটা ডিটেলসে বোঝাতে পারবো না, এগুলো মানে ডিফেন্সের ব্যাপার, তবুও যতটুকু জানি, মানে এই যে ড্রোনগুলো আছে, তো ড্রোনের কাজ কি? ড্রোনের কাজ হচ্ছে বিভিন্ন রকম কাজ আছে ড্রোনের। ড্রোন থেকে ক্যামেরাও করা হয়, ড্রোন থেকে প্রচুর মাপঝোঁক করা হয়, ড্রোন থেকে বিভিন্ন এরিয়ার মানে ওপর থেকে পুরো নিচে কি হচ্ছে না হচ্ছে সমস্ত জিনিস রেকর্ডিং করা হয়, এই রকম বিভিন্ন কাজ হয়। এছাড়া ড্রোন দিয়ে অ্যাটাকও করা হয়। এবং এই অ্যাটাকের সাথে সাথে এমন কিছু কিছু ড্রোন বা সেই ড্রোনের সাথে মিসাইল সেট করা আছে, যেগুলো মানে শুধুমাত্র তারা ড্রোন না, তারা হচ্ছে কি বলবো, ওই সুইসাইডার ড্রোন বলতে পারেন। মানে ওরা সরাসরি গিয়ে ওরা আর রিটার্ন আসবে না। এই যে আমাদের এখান থেকে গেল, ওরা আর রিটার্ন আসবে না, ওরা সোজা গিয়ে ওদের টার্গেট যেটা আছে, মানে যে টার্গেটটা সেট করা হবে সেই টার্গেটটাকে হিট করবে, হিট করে গিয়ে ও নিজেকেও ধ্বংস করে দেবে, পুরো নিজেও ধূলিসাৎ হয়ে যাবে। ঠিক আছে, তো এই রকম সিস্টেম আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে। তো এই যে যখনই এই খবরগুলো মার্কেটে চলে আসে, আমাদের মার্কেট চলছিল তখন, এবং পাকিস্তানের মার্কেটও চলছিল, টাইমিংটা মোটামুটি একই ওদের আর আমাদের। তো তৎক্ষণাৎই মানে পাকিস্তানের তরফ থেকে অনেক বড় বড় ডায়লগবাজি আমরা শুনেছি, কিন্তু মার্কেট
সঠিক রিয়াকশান মার্কেটই দেখিয়ে দেয়, যার কারণে আমাদের মার্কেট আমরা 0.5% নিচে পেয়েছি এবং ওদের মার্কেট প্রায় 7% মাইনাস। এই হচ্ছে পার্থক্য। তো মার্কেটের দিকে তাকালে অরিজিনাল ব্যাপারটা বোঝাই যাবে। তো পাকিস্তান কি বলছে না বলছে, ওরা সবসময় ওই মিথ্যা কথাই বলে, ওদের কথা শুনে লাভ নেই। তো যাই হোক, ওরা যে টার্গেট করেছিল সেই টার্গেট একেবারে পুরো ধূলিসাৎ করে দিয়েছে। তো আমাদের আজকে নিয়ে আবারও একবার সেকেন্ডবার একটা জিত অবশ্যই হলো। পাকিস্তান কিন্তু এখন বুঝে গেল যে ইন্ডিয়ার কাছে এমনই জিনিস আছে, মানে ওরা যখনই কিছু না কিছু দিয়ে অ্যাটাক করবে, ওদের কাছে আমাদের থেকে উন্নত মানের সিস্টেম নেই। যা কিছু দিয়ে অ্যাটাক করবে তার প্রতিরোধ করার ক্ষমতা ইন্ডিয়ার এখন আছে যথেষ্টভাবে। এটা ওরা জানা সত্ত্বেও কোনো লাভ নেই, কিছুই করতে পারবে না। ঠিক আছে, তো যাই হোক, এরপরে আবার যদি ওরা পেছনে লাগে আবার যোগ্য জবাব পাবে, চিন্তা করার কিছু নেই। তো মেনলি মার্কেটের দিকে চলে আসি আমরা। মার্কেটের দিক থেকে দেখতে গেলে এবার এই একটাই বিষয় আছে যেটার কারণের জন্যই আজকের মার্কেট ডাউন। তো দেখুন, মার্কেট ডাউন, পোর্টফোলিও ডাউন হয়েছে, মিড ক্যাপ স্মল ক্যাপ পিটাই হয়েছে যথেষ্ট, লার্জ ক্যাপেও পিটাই হয়েছে। তো পোর্টফোলিও নেগেটিভ হয়েছে, কিন্তু মনে মনে একটু হলেও খুশি কিন্তু আছে, প্রত্যেকেরই আছে না বলুন? অবশ্যই আছে। তো এই খুশিটা আমরা দেখতেও চেয়েছিলাম যে এইরকম একটা খুশি তো দেখতে চাই। পোর্টফোলিও নেগেটিভ হোক, দেখবো, অসুবিধা নেই, সেটা সহ্যও করে নেব, কিন্তু অ্যাটাক চাই, একটা যোগ্য জবাব চাই। সেটা কিন্তু আমাদের ভারতবর্ষ দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে। যখনই এরকম কোনো উল্টোপাল্টা কাজ করবে তখন ভারত তার যোগ্য জবাব দেবে এবং তার সাথে সাপোর্ট করব আমরা। আজকের মতো এইটুকুই রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।